চক্রবর্তী মহাকাশ বিজ্ঞানী, তিনি ল্যান্ডিং এর পদ্ধতিটা পুরোটা ব্যাখ্যা করেছেন। শোনা যাক তার মুখ থেকে। এই যে মডিউলটা যার মধ্যে সুনিতা উইলিয়ামসরা বসে আছে, ঠিক এইভাবে বসে আছে, তারা তো সামনের দিকে মুখ করে বসে আছে, তাদের ওপরে হচ্ছে ওই পোর্টটা আছে, ওই পোর্টটা ডক করা আছে, ইন্টারন্যাশনাল স্টেশনের সঙ্গে ডক করা ছিল, সেটাই থেকে আনডকটা করা হয়েছে। এইবার এটারই উল্টো দিকে দেখুন, নিচের দিকটা একটা লম্বা বড় একটা রুটি তৈরি করার একটা তাওয়ার মতো একটা চ্যাপ্টা একটা জায়গা। এই চ্যাপ্টা জায়গাতে আছে হিট শিল্ড আছে। এই হিট শিল্ড কী করে, যখনও এবার অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে ঢুকছে পৃথিবীর মধ্যে, কারণ একে তো ঠেলে দিয়েছে, এর তো আর কোনো প্রপালশন ইউনিট কিছু নেই, এ আর কোনো কিছু করার ক্ষমতা নেই, একে এবার ওই ট্র্যাজেক্টরিতেই পড়তে হবে। পড়ার সময় যে যে ঘটনাগুলো ঘটবে সেটা যেন এরা সহ্য করতে পারে। এবার কি ঘটনাটা ঘটবে, পৃথিবীর সঙ্গে যখন ফ্রিকশন হবে 70-80 কিলোমিটারের উঁচুতে, মনে করুন 50 থেকে 70, এই রিজিয়নটা যখন ঢুকছে, প্রচণ্ড প্লাজমাটা প্রচণ্ড গরম হয়ে যাবে, বাতাসটা খুব সামান্য বাতাস, কিন্তু এই হিট শিল্ড হচ্ছে এই চেম্বারটাকে প্রোটেকশান দেবে, যে যাতে এই হিটটা চেম্বারের মধ্যে না যেতে পারে, অর্থাৎ এরা চারজনে যেন বেঁচে থাকতে পারে। এই টেম্পারেচারটা প্রায় 3000 ডিগ্রিতে উঠে যাবে। 3000 ডিগ্রির থেকে যদি বেশি ওঠে তাহলে কিন্তু ভেতরে এরা প্রোটেক্টেড থাকবে না। ফলে এই হিট শিল্ডটা দুটো কাজ, একটা হলো হিট থেকে প্রোটেক্ট করা, আরেকটা হলো যখন এটা ভোঁতা দিকটা, কিন্তু সবচেয়ে ভোঁতা ওদিকটা ছুঁচলো, এদিকটা ভোঁতা দিকটা পৃথিবীর দিকে যাচ্ছে, তাতে সুবিধা হলো যে সেটা ব্রেক করছে, অর্থাৎ জিনিসটা প্রচণ্ড সুপারসনিক স্পিডে আসছিল, সে অলরেডি ব্রেক করতে শুরু করেছে, এই দিকটা যেহেতু পৃথিবীর দিকে মুখ করে আসছে, কিন্তু তা সত্ত্বেও ওটা সুপারসনিক আছে বলে ও কি করছে, ও কিন্তু সেই একটা শক ওয়েভ তৈরি করছে, তাকে থামাতে হবেই পৃথিবীতে স্প্ল্যাশ করার আগে, কারণ পৃথিবীতে যখন স্প্ল্যাশ করবে ওটা তখন 1-2 মিটার পার সেকেন্ড, তার থেকে বেশি জোরে সে আসতে পারে না, তাহলে কিন্তু ডিসইন্টিগ্রেট করে যেতে পারে। সেই জন্য তাকে একটা প্যারাশুট থাকবে, দুটো প্যারাশুট, সেটাকে ড্রোপ প্যারাশুট বলে, যারা হচ্ছে তাদের ব্রেক করবে ভেলোসিটিটাকে, করে সুপারসনিক থেকে সাবসনিকে নিয়ে যাবে। সাবসনিক যখন হয়ে যাচ্ছে, ভেলোসিটি যখন জেনারেলি কমে যাচ্ছে, তখন এই পর্যায়ে যখন 11 কিলোমিটার উঁচুতে, যখন এই যে 11 কিলোমিটার উঁচুতে যখন থাকছে, সেই সময় 3টে প্যারাশুট খুলে যাচ্ছে। এই 3টে প্যারাশুট তখন যন্ত্রটাকে আস্তে আস্তে নামিয়ে আনছে ফ্লোরিডা, যেটা আগে ছিল গলফ অফ মেক্সিকো, তারপরে আমেরিকার নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আসার পরে গলফ অফ আমেরিকা। এই জায়গাতে এসে ওরা স্প্ল্যাশ করবে, স্প্ল্যাশ করার পরে যথারীতি ভিজিবিলিটি খুবই ভালো, জাহাজগুলো দাঁড়িয়ে আছে, ওয়েট করছে, জাহাজ হেলিকপ্টার সবই ওয়েট করছে, নেভি এবং ওয়েট করছে, তার আগে তাদেরকে রেস্কিউ করবে। আমরা সন্দীপ চক্রবর্তী কি বলছিলেন, মহাকাশ বিজ্ঞানী, প্রত্যেকটা বিষয় আমরা শুনলাম এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন, এবং সেই সঙ্গে যে গ্রাফিক্সটা সমাজেতে তুমি বলছিলে এবং যে কথা দিয়েছিলে যে আমাদের সবাইকে বোঝাবে, বলবে, সেরকমভাবে আরও একবার বোঝাই। আমরা দেখতে পাচ্ছি ডকিং প্রসেস, যেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এসে যখন এই ক্যাপসুলটা মাথা খুলে যাচ্ছে, একদিকে ট্রাঙ্কটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ক্যাপসুলটার যে মাথার অংশ সেটা এসে একদম যে জায়গাটা ডকিং জায়গাটা রয়েছে সেই জায়গাটার সঙ্গে আটকে যাচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে, এবং তার মধ্যে দিয়ে এই স্পেস স্টেশনের সঙ্গে এই ক্যাপসুলটি বা ড্রাগন ক্যাপসুল এটি জুড়ে গেল। এটা প্রথম ধাপ, ডকিংয়ের ধাপ, এবং এইটা জোড়ার পরই যে বিষয়টা শুরু হচ্ছে সেটা হলো আসল উদ্দেশ্য, অর্থাৎ কিভাবে সুনিতা উইলিয়ামস বা ব্রুচ উইলমোরদের ফিরিয়ে আনা যায় এবং অন্যান্য টোটাল 4জন যে মহাকাশচারী তাদেরকে ফিরিয়ে আনা যায়। সেই প্রসেসটা শুরু হওয়ার প্রথম ধাপ হলো এটা, যেটা আমরা দেখাচ্ছি, যেভাবে ISS বা ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার স্টেশনের কক্ষপথে ঢুকে তার গতিবেগ বাড়িয়ে কিভাবে এই ড্রাগন স্পেসক্রাফট নিজেকে ডকিংয়ের পর্যায়ে নিয়ে গিয়ে ট্রাঙ্ক আলাদা করে তারপর নিজের হ্যাচ খুলে ডকিং সিস্টেমটা শুরু করলো, তার ক্যাপসুলটা গিয়ে আটকে গেল কোথায় না এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। পরের ধাপ হচ্ছে আনডকিং। যে ছবিটা দেখতে পাচ্ছেন এবার দেখুন কিভাবে আনডকড হচ্ছে। আনডকড মানে কি? সোজা কথায় ডক ছেড়ে জাহাজে চলে যাওয়া, সেটাকেই আনডকিং বলা হয় আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে। এরপর দেখবেন এই ক্যাপসুলটা ট্রাঙ্ক সমেত ছেড়ে আসছে, এই যে ছেড়ে আসছে সে,
আন্তর্জাতিক স্পেস স্টেশনটাকে ছেড়ে বেরিয়ে এবং আসছে। প্রথম দফায় কিন্তু সফল, কারণ এর ভেতরে কিন্তু প্রত্যেকে রয়েছে, যে 4 জনকে নিয়ে আসার কথা তাদেরকে নিয়ে আনডকিং এর প্রসেসটা স্টার্ট হয়ে গেল। এবং এর পরের পার্ট দেখাবো আমরা, যে ছবিটা দেখতে পাচ্ছেন এর পরে, দেখুন এবার ট্রাঙ্ক ক্যাপসুল থেকে আলাদা হয়ে গেল। এই ট্রাঙ্কের ভবিষ্যৎ হচ্ছে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া। ক্যাপসুল এবার মহাকাশ থেকে ধীরে ধীরে চলে আসছে পৃথিবীর দিকে এবং সে তার গতিপথ পরিবর্তন করবে, কক্ষপথ পরিবর্তন করে পৃথিবীর আরও কাছে চলে আসবে। এর পরের ছবিটা কি, যে ছবিটা আরও একবার দেখিনি, ট্রাঙ্ক আলাদা হয়ে গেল ক্যাপসুল থেকে। এইবার পরের পার্ট দেখুন, ঢুকে গিয়েছে পৃথিবীর কক্ষপথে। এইবার প্যারাশুটের কাজ। প্যারাশুট এই ক্যাপসুলটিকে স্থিতাবস্থায় আনবে এবং তারপর প্রশান্ত মহাসাগর একদম স্থিতাবস্থায় নিয়ে এসে, এই দেখুন স্থিতাবস্থায় আনলো, তারপর প্রশান্ত মহাসাগরে ফ্লোরিডা উপকূলে ওশান স্প্ল্যাশ ডাউন, যেটাকে বলা হচ্ছে স্প্ল্যাশ ডাউন পদ্ধতিতেই হয়, এটা ওশান স্প্ল্যাশ ডাউন। এবং এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, একটা বিষয় বিশাখা একটুখানি জানিয়ে রাখতে চাইবো। এই যে স্প্ল্যাশ ডাউন না, এটা তো কিন্তু বেশ কিছুটা দুর্ঘটনার একটা সম্ভাবনা থেকে যায়। 2024-এর 25শে অক্টোবর নাসার ক্রু 4 মহাকাশযান ফ্লোরিডা উপকূলে সফলভাবে স্প্ল্যাশ ডাউন করলেও 4 মহাকাশচারী অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি কারণে অসুস্থ হয়েছিলেন যদিও জানা যায়নি, কিন্তু তারা তারপর 8 মাস তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে ছিলেন এবং সেই জন্য তাদেরকে এই চিকিৎসার মধ্যে রাখা হয়েছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।